সেটা হচ্ছে প্রথমে এখানে এসেই আমি দেখলাম যে এই পুরো অনুষ্ঠান নারী বর্জিত। আমি ছাড়া সম্ভবত আর কোনো নারী নাই। তো দেশের এখন বর্তমান আদমশুমারি অনুযায়ী নারীর সংখ্যা কিন্তু পুরুষের চেয়ে বেশি। পুরুষের চেয়ে প্রায় 30,000 বা 33,000-এর মতো নারীর সংখ্যা বেশি। এমনকি ভোটারও প্রায় সমান সমান। তো এরকম একটা বাস্তবতায় একটা এত বড় অনুষ্ঠান, চট্টগ্রামের একটা মেইন স্ট্রিম অনুষ্ঠান, অথচ একজন নারী সাংবাদিকও নাই, নারী দর্শক নাই, উপস্থিতি নাই। এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা তাদের কথা না শুনেই মুক্ত গণমাধ্যম বা মুক্ত সমাজ প্রতিষ্ঠা আসলে কতটুকু করতে পারি সেটা হয়তো আরেকবার ভেবে দেখার বিষয়। তো যাই হোক, আজকের অনুষ্ঠান আসি, মূল আলোচনায় আসি। আজকে যে বিষয়টা মানে আলোচনায় আসছিল বারবার, যে কথা এসেছে যে সাংবাদিকদের উপর সরকারি হয়রানি, নিয়ন্ত্রণ, আইন দ্বারা নিয়ন্ত্রণ কিংবা মালিকানা দ্বারা নিয়ন্ত্রণ, এই কথাগুলো অনেক অনেক এটা সবসময় প্রাসঙ্গিক ছিল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক বছর আগে বা তারও আগে থেকে এই কথাগুলো বারবার শুনে আসছি যে মুক্ত গণমাধ্যম বা ফ্রি প্রেসের কার্যকারিতার কথা, প্রয়োজনীয়তার কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরে, 50 বছর, 5 দশক চলে গেছে, কিন্তু আমাদের এখনো সেই একই জায়গায় ঘুরপাক আমরা খেয়ে যাচ্ছি। আগামী দিনের চ্যালেঞ্জ সবসময় আগামী দিনের জন্যই থেকে যাচ্ছে, এটা কখনো আমাদের বর্তমানে আমরা ছুঁতে পারছি না। তো এই বিষয়গুলো এটা খুব দুঃখের সাথে আমাদের আবারও এই আলোচনাতেই অংশগ্রহণ করতে হচ্ছে, এবং এই পরিস্থিতি থাকলে সম্ভবত আগামী 50 বছর পরে আমাদের একই আলোচনা করতে হবে যে আগামী চ্যালেঞ্জগুলো কি। তো যাই হোক, এখানে একটা বিষয় যে আমাদের স্যার যেই কনসেপ্ট পেপারটা বলেছেন, খুব চমৎকার ভাবে স্যার গণতন্ত্র, মালিকানা, গণতন্ত্রের যেই মূল দিকগুলো সেগুলোকে খুব সুন্দর করে তুলে এনেছেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রেস থিওরি গুলো থেকে আমরা জানি যে রাষ্ট্রের চরিত্র যেমন হয় গণমাধ্যমের চরিত্র একই রকম হয়। রাষ্ট্র যখন অটোক্রেটিক, গণমাধ্যম তখন অটোক্রেটিক। রাষ্ট্র যখন লিবারেল, তখন গণমাধ্যমও লিবারেল। তো সেই এটা পুরনো একটা সলভ হয়ে গেছে, এটা অ্যাটলিস্ট একটা থিওরি দাঁড়িয়ে গেছে। তো রাষ্ট্র যদি ঠিক না হয়, গণমাধ্যম ঠিক হওয়ার আশাটা খুবই ক্ষীণ। তো সেই জায়গা থেকে আমরা এই এই বিষয়গুলো নিয়ে আমাদের যুদ্ধটা আসলে চালিয়ে যাওয়ার মতোই। আসলে এখনো যুদ্ধর কোনো সমাধানে বা কোনো একটা কার্যকারিতা বা কৌশল ঠিক করার জায়গায় সম্ভবত এখনো আমরা এসে পৌঁছাইনি। এই পথে আমাদের যুদ্ধ চালিয়ে যেতেই হবে। আর জনপরিসরের ধারণাটা একটা বিংশ শতকের একটা খুব কার্যকরী একটা ধারণা হয়েছিল। জার্মান যে তাত্ত্বিক হেবারমাস উনি বলেছিলেন যে একটা জনপরিসর যদি আমরা তৈরি করতে পারি যেখানে সবাই এসে মুক্তভাবে কথা বলবে, তাহলে সম্ভবত সমাজের যে কোনো সমস্যার একটা কার্যকরী সমাধান পাওয়া সম্ভব। সেই জনপরিসরের জায়গাটা অনলাইন, বিশেষ করে ইন্টারনেট বেসড যেসব মিডিয়া এসছে সেগুলোতে আমাদের এক ধরনের আশা জাগিয়েছিল যে এই ইন্টারনেট বেসড মাধ্যমগুলো সম্ভবত আমাদের এই আশাটা পূরণ করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে সেটাও শেষ পর্যন্ত অ্যালগরিদমের কৌশলে আমরা নানান রকম ভাবে এর পাকে জড়িয়ে যাচ্ছি। তো এটার পরে যে কখনোই আমরা স্বর্গ পাবো না, বেহেস্ত পাবো না। কোনো কিছু এমন হবে না যে সবকিছু তৈরি সেখানে সাংবাদিকরা কাজ করবেন। সাংবাদিকদের কাজই হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে অনেক কিছু প্রতিকূলে থাকবে, তার বিরুদ্ধে যুদ্ধ করা, এবং এখানেই সম্ভবত সাংবাদিকতার পেশাটা মহান হয়ে ওঠার একটা সুযোগ, সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ। এবং সাংবাদিকদের সম্মানটা এখানে, আমরা যে সাংবাদিকদের সবচেয়ে সম্মান করি তার কারণ হচ্ছে তারা ঝুঁকি নেন। তারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেন, তাদের আর্থিক স্যাক্রিফাইস করেন, বিভিন্ন সামাজিক সুবিধা স্যাক্রিফাইস করেন, এবং তারা ঝুঁকি নেন। এই জায়গাতেই সাংবাদিকতার সৌন্দর্য, এবং আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে এই সৌন্দর্যটাকেই ধরে রাখা, সাহসী কথা বলা, জনগণের পক্ষে কথা বলা, সেলফ সেন্সরশিপ থেকে দূরে থেকে এই